আরো যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর আরিফ দেওয়ান সাহেবকে যেই কথাগুলি বললাম, আমার পিকআপের তৎকালীন 10,000 টাকা নিছেন, আজ থেকে 12-14 বছর আগে। আমার এই পিকআপটা নিয়ে আমার টাকাটা আপনি প্লিজ রিটার্ন করে দিন, তা না হলে মরলেও আপনার টাকা, আপনার আমার এই টাকার প্রতি দাবি থাকবে। আমার কষ্টের টাকা, আমি সারা রাত্র গান গাই এই টাকা কামাইছি। কেউ যদি আমার দেয়ালের উপরে, আমার ইটার উপরে ইটা দিয়া দেয়াল করে বাড়ি করে থাকেন, আপনি উক্ত হয়ে শুয়েন, এইভাবে শুয়েন না, কারণ ইটগুলি কইসে আপনার বুকের মধ্যে পড়তে পারে। আর ওই মুনাফেকের ছেলে, যদি ছেলের, আমি ছেলের ভাবেই জানি, আজকে 2 বছর যাবত তুমি আমার সাথে কথা বলো না, অবশ্যই তোমার কেউ না কেউ নিষেধ করে দিয়েছে, দরকার নেই কথা বলো না মরার আগ পর্যন্ত। কিন্তু আমার ছেলে আছে, কাজল দেওয়ান সাহেবের ছেলে আছে, রজব সাহেবের ছেলে আছে, রফিক সরকারের সাহেবের ছেলে আছে। ওই দিন রফিক সরকার সাহেবের ছেলে আইছে, আমরা কত আদর করে দিলাম। তোমরা ওই জায়গার মধ্যে থাকবা, মুনাফেকের খাতার মধ্যে নাম দিবা না। তোমরা ভালো থাকবা, সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। এইবার আপনার এই মোবাইল বার করেন, আমার মোবাইল বার করে আপনার বলে কমেন্টস বেশি করে। আমি তো টাইম দিয়ে খুব একটা টাইম দিয়েছি না, অল্প টাইম দিয়েছি, 216 এখানে। আপনার ওখানে কয়জন আসছে আমি দেখছি তো। তাই নিজেরে নিজে বড় মনে করেন। রফিক সরকার সাহেব আছে, ইমন সরকার সাহেব আছে, আরো মেয়েরা যারা আছে, রুমা সরকার, আকলিমা চাচি, তারপরে আমার শ্রদ্ধা আলিয়া বেগম, যারা আছে সকলকে, বাংলার যত বাউল আছে সকলকে আপনি ভালোবাসা দিবেন। আপনি বারবার বলেন আমি দেওয়ানবাড়ি, আমি বাদশা আসি নাই, তো বাদশা না আসতো ওই বাড়ির মানুষে 10,000 টাকা বিক্রি হয় কেমনে? আপনি কিভাবে আমার কাছ থেকে ক্ষমা চাইবেন? যারা কমিস থাকতো আরিফ দেওয়ান সাহেবের ভক্ত আছে, তোমাদেরকে লজ্জা হয় না যে যারা আমরা গুরু মনে করি, যারা আমরা উলিয়া মনে করি, এই বেটা লতিফ সরকারের কাছে 10,000 টাকা বিক্রি হয় কেমনে? তোমার মনকে প্রশ্ন করো। আজ আমার বান্ধব কেউ নেই, গানটা হইল লতিফ সরকারের, আমার গুরু কেন এই গানটা স্বীকার করে? তোমার গুরু কেন এই গানটা স্বীকার করে না? এত বড় উলিয়া ইন্ডিয়ান শিল্পী কি হ্যার কি? ইন্ডিয়ান শিল্পী অনেক মুখটাকে অন্যরকম আয় পড়তে, ইন্ডিয়ান শিল্পী আর কি হয়? আমি বললে সে আমার কান্দু করে নেবো, সে বললে আমি তার কান্দু করে নেবো। সে আমার গানটা আমার নাম না দিয়ে ইন্ডিয়ান শিল্পীর নাম দিতে চায়, কারণটা কি? হইলাম আমার যারা যারা ঠকাইছে আমি ছাড়বো না তো কাউকে। শাহ আলম সরকার, 2 জনের 2টা প্লট, আমার একটা ওর একটা। আমার ইটা গাছে, ইটার উপরে ইটা গায়ে ও বাড়ি করছে, এইটার বিচার আমি সবার কাছে দিয়ে রাখলাম। যারা আমাকে বন্ধু বলেন তারাই আমার পরম বন্ধু। আপনারা আমার বন্ধু, আপনারা আমার ভাই, আপনারা আমার আশেক, আমি আপনাদের আশেক। আপনাদের সবার প্রতি সালাম, সবার চরণে প্রেম ও ভক্তি রইল। কত বন্ধু বলেন বলেন, তবে ঘরে গিয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে বলে লতিফ সরকার এমন একজন মানুষ মইরা যাইতে রাজি, ওই একটা মিথ্যা কথা বলতে রাজি না। হোসেন সাক্ষী আছে। আরিফ দেওয়ানের ভক্তরা 10 লক্ষ টাকা হলো দিতে প্রস্তুত। এত বিশ্বাস আপনাদের। তাই যদি হয়ে থাকে, আরিফ দেওয়ান আমারে লন্ডনের পিকআপের কথা কইয়া ইন্ডিয়ান পিকআপ কেন দিল? আপনার গুরুরে জিজ্ঞাসা করেন যে আপনি লতিফ সরকারের এই কাজটা কেন করছেন। আর এতগুলি শিল্পী আজকে তারা মনে কষ্ট পাইয়া লাইভের মধ্যে আসলো কেন? আরিফ দেওয়ানের নামে এই যে এই লাইভে এসে বলতে হবে, এইটাই তো কখনো কল্পনাই করতে পারে, চিন্তাই করতে পারে নেই। তা আমার উনি অনেকগুলি কষ্ট দিছে। আপনারা জানেন, আমার আত্মীয় স্বজন খাদামে দিয়া পানি আইনা তার পাও ধোয়াই দেয়, আমার আত্মীয় স্বজন। সেই লোকটা আমার লগে 2 নম্বরে কেন করলো? সেই লোকটা আমার মনে কষ্ট কেন দিল? কবে কোথায় বসবেন, কোথায় বসবেন আমি উপস্থিত হব। আসেন, তবে শেষ কথা হইল, টসে যায়েন না, প্রেমে আসেন। কাউরে ছোট মনে করেন না। একজনকে সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। একজনকে ভালোবাসা দিবেন, আপনি ভালোবাসা পাবেন। আমি দেওয়ানবাড়ির ঐতিহ্য পরিবার, আপনি জানেন না, আপনার দেওয়ানবাড়ির লোক আপনাকে দেখতে পারে না। আপনি প্রমাণ চাইলে আমি প্রমাণ দিয়ে দেবো। তাহলে দেওয়ানবাড়ির লোকের আপনার পিসাব জানবো, সবাই আপনারা ভালো জানবো। ওই ভালোবাসার কাজটা আপনি করেন, ওই ভালোবাসার রাস্তায় আপনি চলেন। অহংকার বাদ দেন, হিংসা বাদ দেন। আল্লাহ সব সইতে পারে, অহংকার সইতে পারে না। সবার মনে একটা কথাই সই, পাও হইতে মাথা পর্যন্ত আরিফ দেওয়ানের অহংকারে বলা। যে অহংকারী মানুষটা কোনোদিন পিসাব তো দূরের কথা, মানুষের খাতে তার নাম থাকতে পারে না। আপনি এখন তওবা করেন, তওবা করে এরপরে বলেন বাঁচি জীবনে আমি আর কোনোদিন অহংকার করব না। আসসালামু আলাইকুম। আপনারা আশেকান যারা আছেন, আমার কথায় ভুলভ্রান্তি হইলে আমাকে ক্ষমা করে দিবেন। অহংকার যেন কোনো মানুষ না করে, কারণ আমার গানটা সে ইন্ডিয়ান শিল্পীর নাম বলে আমার নাম বলতে কষ্ট হয়নি। আজ আমার বান্ধবকে বাংলাদেশে 1 লক্ষ মানুষের জিগান
1 লক্ষ মানুষের কইব যে গানটা লতিফ সরকারের, 1 কোটি মানুষের জিজ্ঞাসা করবো গানটা লতিফ সরকারের। আর ইদন বলতে এত অহংকারী কেন, তার ভিতরে এত হিংসা কেন? আমি কি তার ক্ষতি করছি? আর ইদন সাহেবের প্রেমিকরা আছে গানরা, আমি জোরে কথা বলি, এটা আমার দোষ। আপনি একটা গান লেখেন, সারা জীবনে মাথার গান পায়ে ফেলায় রাত্র জায়গা, সেই গানটা যদি স্বীকৃতি না দেয়, আর ইদন সাহেব আমার এই গানের জন্য সে আমার পক্ষে কথা বলবে। আমি যদি কখনো কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলা হই, অথচ আমার লোক হইয়া সেটার বিপক্ষে কথা বলে, তো বিপক্ষের কথা বলে এটা কোন বেলায় লেখছে, আমি কত সালে লেখছি, কত দিনে লেখছি, কত ঘন্টায়, কোন সময় লেখছি, আমি প্রমাণ লই। এমন কোন কেউ যদি দাবি করে থাকে, সে আসুক আমার সামনে, আমি কিচ্ছু করবো না। ওই ঠিক মতো ফিরে যেতে পারবো কিনা, মানুষের জুতা দিয়ে ফিরাইব। অহংকারী ছাড়েন। আমি লতিফ সরকার সাধারণ একজন মানুষ, নরাধ, কিন্তু কেউ যদি অন্যায় করে, অহংকারী করে, আমার মাথার মধ্যে যদি লাগে, তখন